আমি এখনো মাহফিল আইছি 5-6টা ফলা আমারে আইসে মারতো। তখন তুমি আমারে ফিরতে আইবা আর আমার ফলা পাইনে দৌড়ান দিলে তুমি কইবা হিন্দু হিন্দু। তুমি হিন্দু না, তুমি সন্ত্রাসী, ঠিক কিনা কও? আমরা গ্রামে যে একটা হিন্দু তেও হে মারুন্নার ভিতরে আইছে, এই মারুন্নার দলতেও আইছে। অহন যদি তারে ফিডে এই ফারুকে তান্ডি দইরা তইলে কি হিন্দুরে ফিরছে না মারতো যে আইছিল তারে ফিরছে? আমরা দেশ সন্ত্রাসী করব, আমরা দেশ অনুযায়ী বিচার হইব। ইন্ডিয়া হেন কথা কই না কেনা? তোরা যে ইন্ডিয়া কিতা করো সেটি আমরা জানি না মনে করছ, ঠিক কিনা খাও? আমার মুসলমানে গরুর গুস্ত কিনছে গেলে তোরা ফিটটা মাইডালাস, ফ্রিজও রাখছে সেইটা চাক করে তোরা বার করস। আর আমার দেশে তোরা মুসলমান মানুষ, এরপরে তোরা আসত, তোরা রে কিচ্ছু কই না, তোরা রাহল আছে তোরা। আমি এখনো মাহফিল আইছি 5-6টা ফলা আমারে আইসে মারতো, ওকে আমারে দিয়ে কই খেয়াল করো ফারুক, খেয়াল করো। 5-6 আমি আটতে আছি, তোমার 5-6 জন ফলা পাই না আমারে আইসে মারতো। ফারুক এতান দূরের থেকে খেলেছি দেখা, আরে ফিসা বুঝুর রেতান্ডি কেনার রেতান্ডি বেড়া দেবার তোর বেড়াই 3-4 কইয়া ফারুকে আরো 5-6 জন লইয়া মাকসুর টাকসুর লইয়া খবির বাইক নিয়ে আয় এই 2টা লাঠি ছোটা লইয়া আইয়া দৌড়ান দিছে। দৌড়ান দিয়ে আইসে পরে অহন এতান্ডি কি খেয়ে দিছে না দৌড় দিয়ে লাইছে। এই দৌড়ের ভিতরে আমরা তারা ফিসিটা ফাতলা ফাতলা বাড়া খিচা লাইছে। ফাতলা ফাতলা খিচুন্নার ভিতরে যারে খিচ্ছে একটা এতিম ফলাও আছে। আচ্ছা এতিম ফলারে কি বাইক গিয়ে আমার সিন্নাতে মারতো আইসি, খেয়াল করে গেলাম সিহন কথা কইলাম। তে এই যে এতিম ফলাটা যে মাইর খাইলো তে কি বাইক গিয়া তারে মারছে না তে আমারে মারতো আইছি? আমারে মারতো আইয়া সেইটা এতিম ফলাই ফিডা খাইছে। গ্রামটার ভিতরে কথা সরছে কিতা গফুর মেম্বরে কি বালা মানুষ আসছে যাচ্ছি গফির মেম্বরের ফুটো এটা কিতা হইছে তে ফারুকে রে তে একটা এতিম ফলারে ফিটটা তর্জা করে লাইছে। সেই কথাটা আর কয়টা কে রে ফিরছে, ঠিক কিনা কও? বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই ঠাই ঠাই হইয়া সারাটা বছর থাকতে আছি। আমরা গ্রামে আছে একটা হিন্দু ঘর, কয়টা হিন্দু ঘর? আচ্ছা আমরা কি তার ফিডন লাগবো? আমরা নাগেশ্বর সকলে সাইডগুলো তো গোল হইয়া খেয়ে সকলে সালাইলে তার বাড়ি রাস্তে উঠতেছে, এরকম হইতো না কেন? কিন্তু আমি তো মিলজুল করে থাকতেছি না, কই আমাদের তো কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। আমি শশীদল সেদিন জিজ্ঞেসাম আপনার কোনো বিবাদ আছে না? না হুজুর কি সমস্যা, কোনো সমস্যা, আমরা মিলমিশ করে আছি। আচ্ছা অহন মনে করেন 5 জনে মারতাউনের ভিতরে আমরা গ্রামে যে একটা হিন্দু তেও হে মারুন্নার ভিতরে আইছে, এই মারুন্নার দলতেও আইছে। অহন যদি তারে ফিডে এই ফারুকে তান্ডি দইরা তইলে কি হিন্দুরে ফিরছে না মারতো যে আইছিল তারে ফিরছে? এই জায়গাটাতে আরো ফাঁকটা। হিন্দু তোমরা যারা থাহো বাংলাদেশে হিন্দু মারফেড়ে বাচ্চারা যেমনি থাহে, বাংলাদেশে হিন্দুরা এমনি আছে সব জায়গায়। আমি তো সারা দেশে যাই, আপনারা তো এখন এনে আছে সারা দেশে ঘুরে ঘুরে আমি খবর লইছি। এই 5ই আগস্টের পরে আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরের ডিসির সাথে মিটিং কইরা, এসপির লগে মিটিং কইরা, আলেম ওলামারে লইয়া রাইতের 2:30 পর্যন্ত ঘুরে ঘুরা প্রতিটা মন্দিরে আমি মাদ্রাসার ফলাফাইন বোয়াইয়া তারপরে আমি ঘুমাইতাম গেছি। একটা মন্দিরে আঘাত হইতে দেই নাই, একটা মন্দিরে একটা পুরোহিত, একটা হিন্দু, একটা ব্রাহ্মণের উপরে ফুলের টোকা পড়তে দেই নাই। আমরা এনশিওর করেছি। আমি নিজে ব্রাহ্মণপাড়া থানাত গিয়া আমি ফলাফাইন এবারে শহীদার বহাই দিয়েছি। আমি কইছি যদি একটা পুলিশের গাও ফুলের টোহা পড়ে তোর আর খবর আছে। আমরা ব্রাহ্মণপাড়া থানা, বাংলাদেশে অনেক থানায় নির্যাতন হয়েছে, অনেক মন্দিরে নির্যাতন হইতে পারে, তবে আমার জানা মতো উল্লেখযোগ্য কিচ্ছু নাই। পুরা কুমিল্লা শহরেরটা আমি জানি, একটা মন্দির আক্রমণ হয় নাই। আমরা এটারে এনশিওর করেছি। অহন তুমি আমারে ফিরতে আইবা আর আমার ফলাফাইনে দৌড়ান দিলে তুমি কইবা হিন্দু হিন্দু। তুমি হিন্দু না, তুমি সন্ত্রাসী, ঠিক কিনা কও? তোমার হিন্দু হিসাবে ফিরছে না, তোমার এতিম হিসাবে ফারুকে ফিরছে না। তুমি ফিরসা বুঝুরে ফিরবা আর আমার ফলাফাইনে বইয়া থাকবো। তুমি হেই আসো দোহান ভাই গেতে আসো, তোমার লেইব তোমারে। তুমি এতিম, তুমি যদি এতই বুঝো আমি এতিম তো তুমি আইসো কেড়ে লাডি লইয়া? তুমি কেড়ে আইলা লাডি লইয়া? লাডি লইয়া আওনের বেলা তুমি হিন্দু থাও না, লাডি লইয়া আওনের বেলা তুমি এতিম থাও না। ওই ফিডা খাওয়ানোর সময় আমি হিন্দু হিন্দু, তো তোরা হিন্দু হিন্দুর মতো থাকবি না। অসিব্বার দল তোরা ইউজ করতে ফিটাফিটি করতি তোরা হেন
তোরা পারবি? বিরাট শতকরা 92 জন মুসলমান, তোরা 8 জন হইলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি সবই মিল্লা, তোরা হইল 8 জন। তো 92 জনের লোক 8 জনে ফিটাফিটি করতে আয়ুষ কি তোরা? তোরা মিল মতো থাকবে না, তোরা কি আমরা গুতা ইসলাম ফিটাফিটি কর? তোরা আমরা কেউ ফিটাফিটি করতে কইসলাম? ফিটাফিটি করতাই বা ফিরাইয়া ধরলে কইবা হিন্দু কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা? এক ভাই ফারুক মেহমান গেছে বেড়াইতে, কিতা গেছে বেড়াইতো, তো বাড়ির গৃহস্থ হইলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা উঠছে কেন রে? আমরা নিরে সিদ্দিক ভাই সিফা দিয়া বইয়া থাক। আরে কি এর বুড়া বাড়ি সিফা দিয়ে বইয়া থাক, ফেসব করলে তুমি কোদাল দিয়ে কূপ দিয়া ফানি হালাই দিব। সাইড হালাইলে এখন সাইড হালান কারবার। কথাটা কি কয়েলে তা? মেহমান গেছে ফারুক, তো মেহমান গেছে পরে ঘরের গৃহস্থ নামাজি, এবার ফলাফেন্ড ডাকসাপ দেওয়া সবসময় নামাজ পড়ায়। তো মেহমান হইল ফলাফেন্ডের লোকে যে লাইন ধরে হত্যা রয়েছে, হ্যাঁ বেড়ায় ফজর নামাজ পড়াইয়া দেখে এবার ফুতে নাতিয়ে ওই মেহমান টেমান বেড়াইয়া সব একখানে হত্যা রয়েছে। এবারাই করছে কি তা? হ্যাঁ করছে কি তা? আইয়া সাইডা এই যখন নামাজ পড়ে দেখছে এটা অহনো ঘুমায়, ও সুব্যের দল নামাজের খবর নাই, হাফ ডা ফিডা। ফিডার সময় মেহমান ছিল, দেখো মেহমান হাতে কি ফিডা খাইতেছে মেহমান হিসাবে না বেনামাজি হিসাবে? বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয় তারা হিন্দু হিসাবে না সন্ত্রাসী হিসাবে, ঠিক কিনা বলো? সুতরাং সন্ত্রাস করবো তুমি হিন্দু হও, না হইলে লাট চাব, তুমি যা মনে ধরে তাও ফিডাফিডির বলা আগবেই আইও। ফিডা খাওয়ানোর সময় হিন্দুকে একটা চিল্লান দিয়ে তুমি বালা জুইতে পড়ছো, তুমি তো বালা জুইতে পড়ে গেছো গা। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালো দেহাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। বুঝ করে চলো, আমি কোনো হিন্দুকে আক্রমণ, নবীজি 1500 বছর আগে কইয়া গেছে, ও তোমরা যেখানে মুসলমান বেশি, এখানে যদি অন্য ধর্মের লোক কম থাকে সাবধান, তোমরা বেশি দিকে আবার উপরে অত্যাচার করো না। যদি অত্যাচার করো কিয়ামতের ময়দানে মামলা আমি নিজে করব ওই হিন্দুর পক্ষ লইয়া। কারণ আমরা গ্রামে একটা হিন্দু, আমি যদি হগলে মিল করে কই তারে তুলিয়া দেই, একটা দৌড়ন দিয়ে বর্ডারটা ফার করে দিয়ে আই, আর জায়গা জমিটা আমরা দখল দিয়া লাম, এই কথা কইয়া সেটা যদি তারে দেই, নবীজি কয় বা আমি নিজে মামলা দায়ের করব, তোমরা সব আসামি হবা, আমি বাদী হব হিন্দুর পক্ষ হইয়া। তোমরা কেন নির্যাতন করলা? আমি হিন্দুর পক্ষে আল্লাহর আদালতে মামলা দেব এবং সেই বিচারের রায় আমি আল্লাহর থেকে বলে বলে আদায় করব। সাবধান, তোমরা যারা সংখ্যাগুরু, তোমরা যারা মুসলমান আছো, তোমাদের কাছে বাংলাদেশের হিন্দুরা আমাদের কাছে আমানত, ঠিক কিনা কর? তাদের ভালো মন্দ দেখা রাখা আমাদের দায়িত্ব। কিন্তু তুমি সন্ত্রাসী করবা, চুরি করবা, ডাহাতি করবা, দেশের বিরুদ্ধে তুমি ইয়া করবা, ষড়যন্ত্র করবা, মুসলমান ঢুকারে শতকরা বিরান। আরে মোবাইলটা ভালো রাখো না, একটা মোবাইল ওলা পট করে কাটতে দেবে, লালটা যথাযথ ধরে রাখ। তুমি মুসলমানের বিরুদ্ধে, আমার মুসলমানের বিরুদ্ধে তুমি আদালতে আক্রমণ করে কুবাইয়া আমার সাইফুল ইসলাম আলিফরে তুমি হত্যা করবা। আরে আমরা যে কেন দুমদুরে রইছি রে, তোরা যে ইন্ডিয়া কিতা করো সেটি আমরা জানি না, মনে করছ, ঠিক কিনা খাও? আমার মুসলমানের গরুর গুস্ত কিনছে গেলে তোরা ফিটটা মাইডালাস, ফ্রিজও রাখছে, সেইটা চাক করে তোরা বার করস। আর আমার দেশে তোরা মুসলমান মানুষ, এরপরেও তোরা আসত, তোরা রে কিচ্ছু কই না, তোরা রাহল আছে, তোরা রাহল আছে, তোরা কোনো চিন্তা করস? তোরা কদ্দুর চিন্তা করে চললেন। আচ্ছা হাতারার চিন্তা হাতারা করবো, ফিডা ফানা হইলে ফিডা খাইব, কাড়াই গীতা করলে তো হুন্ডা ফাড়া যাইত না। আমরা দেশ সন্ত্রাসী করব, আমরা দেশ অনুযায়ী বিচার হইব। ইন্ডিয়া হেন কথা কই না কারা, কিও কথা কই না কারা? আপনার বউয়ে বেয়াদবি করছে, আপনি শাসন করছেন, আপনার ফুতে অন্যায় করছে, আপনি থাবড়া দিছেন, সাসায় ফুতের পক্ষ লইয়া আপনার ফিডা দিতে আইয়ে, হেতে কি আপনার বন্ধু না শত্রু? ইন্ডিয়ার তারা রহন করে কলজা বাইয়া বাইয়া পড়ে, কলজা বাইয়া বাইয়া পড়ে।
তো তোমরা যখন এতান যখন শয়তানি করে সন্ত্রাসী করে কইতা পারো না রে তোরা হেন কোনো মতো দুম ধরে থাক, তোরা তো বাড়াবাড়ির যাচ্ছে চুরি চামারির যাচ্ছা, ধরতে পারলে গেলাম ভিচালে ভাবলে গেলাম হিন্দু বিন্দু চাইতো না, এই কথাটা কইলে তো সারে ঠিক না? এখন কথা হইল যেহেতু আমরা না কার কথা কটা কার, তাহলে আমি যেই কাজে করাম আমি আগে চিন্তা করাম এই কাজটা করলে কি আল্লাহ খুশি হইব নাকি বেজার হইব, ঠিক কিনা কও? এর বাইরে আমার কোনো চিন্তা নেই। ফির সাহেব হুজুরে খুশি হইব না বেজার হইব আপনার দরকার নেই। আপনার দরকার হইল আল্লাহ খুশি হইব না বেজার হইব, আপনার আম্মায় খুশি হইব না বেজার হইব এটা দরকার নাই। হ্যাঁ, মা বাপের কদর করতে হবে। আপনার নামাজ পড়লে আপনার আম্মায় বেজার হয় লেগে কোনো আপনি নামাজ ছাড়তেন হাঁটতেন না। আপনার নামাজ পড়লে আপনার আম্মায় বেজার হয় কয়টা দানদানি হালাই দিয়া সাস্তা আসরের নামাজ পড়ে, এই কামের টাইমে ফরে নিবেন সে নামাজ এবিডিয়ে ফদাইতে আছে তোমার এই ফদ হুন্ডায় তুমি ফইরা লাইও নামাজ। কিন্তু আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না। আমার হাঁটা, আমার চলা, আমার খাওয়া, আমার দাওয়া, আমার বিবাহ শাদী, আমার ছেলে মেয়ে, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার, আমার রাষ্ট্র, সব জায়গার ভিতরে আমরা সেই কাজ করব যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? তাইলে কি হইব? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যখন তুমি আল্লাহর হয়ে যাবা আল্লাহ তখন তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ কি কইব? এই উত্তর নাগাইশ নিবাসী জনাব সিদ্দিকুর রহমান মাহফিলের বাইরে দিয়ে যে উঠতাল ইসলা এদিকে আসো। তখন সিদ্দিকুর রহমান সাহেব যাইব, যাইলে আল্লাহ কইব কে তুমি সিদ্দিক? জি হুজুর, জি আল্লাহ আমি সিদ্দিক। উঠতাল ইসলা কয় ফিসা বুঝলে ডাক দেওয়ানে বইয়া লাইছি আল্লাহ কয় তাহলে ঠিক আছে এই ফেরেশতা আমি সিদ্দিকের আচরণে খুশি হয়েছি। সে মাহফিল ফালাইয়া যায় নাই, ফেসাব ধরছিল কোনো মতে সিফা দিয়া বইয়া রইছে, তোমরা এখন তাকে জান্নাতে নিয়ে যাও। তখন রেদওয়ান ফেরেশতার সুবহানাল্লাহ কয় না, জান্নাতের দরওয়ান রেদওয়ান আসবে। আসসালামু আলাইকুম। সিদ্দিক ভাই সাহেব ভালো আছেন নিশুল্লাহ? সিদ্দিক ভাই সাহেব কি এর খানা দানা হয় না তো, আগে আনা ফুটবল খেলাতে ফারিগিরি করছি ওহন শৈলে দেন টেম্পার নাই ওহন এইটান দি চলে টলে ইয়ে করে। আমি আসি কোনো মতে কম্বালা মরিয়া যাই। ঠিক আছে সিদ্দিকুর রহমান ভাই আসেন। তখন ফেরেশতায় এবার আলগির উপরে লয়ে যাবো জান্নাতের দরজাত গিয়া যখন দাঁড়াইব গিয়া দেখবো সিদ্দিক ভাই ফুলের মালা লইয়া সুন্দর সুন্দর বেরিয়ে খিরি রইছে হুর গেল মানরা। সিদ্দিক ভাই কেডা আপনারা কেডা কি ব্যাপারে এনে কিতা করে? সিদ্দিক ভাইয়ের যখন জিগাইব তখন তারা কইবা আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, আপনার অপেক্ষায় আমরা আছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন সিদ্দিক ভাই আইস দিয়া ঢুকবো, গলাত মালা দিব। সিদ্দিক ভাই বুড়া বয়সে আবার মালাটা রাখিবে। এই হুর গেলমানের আদর করে সিদ্দিক ভাই নিয়ে নরম বিছনাত বয়াইব, এরপরে শরবত দিব। সিদ্দিক ভাই খাইতে থাকবো, খাইতে 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 মজা লাগে তো, ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাব। সিদ্দিক ভাই মনে মনে কইব আরেক গ্লাস খাইতাম পারলে ভালো আসিল। ফ্যাটে কইব আমি কইলাম ফুটটা থেকে। আপনি কি শুরু করছেন এটি? আপনি কি শুরু করছেন? এমনি মাসে শরবত খায় ফ্যাট দিয়ে ফুটাই লইতেছে। আল্লাহ কইব সিদ্দিক টেনশন করো না সিদ্দিক, তোমার আবার শরবত খাওয়ানোর লাইন করতে আসি। তখন শরীরে একটা সিহন গাম, সুবহানাল্লাহ, শরীরে একটা সিহন গাম দিব। সিদ্দিক ভাইয়ের ফ্যাট ফুরা ফ্যাটে ফিটে লাগে যাবে আবার খালি। সিদ্দিক ভাই কইব এবার কলস দিয়ে আনো, কলস লই আইয়া কাজ করে দুজনে ধরো। এই ডক 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 খাইতে আছে, শরীর গাম দিতে আছে, আবার খালি হইতে আছে, আবার খাইতে আছে। কি একটা কারবা! সিদ্দিক ভাইয়ের ভূতের নাম নাকি না? আবার ডাকে মবিন করে তোর মারা ডাক দে, সর্বতর একটা কেয়ামত যাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? অনেক ফুত এই বউ লইয়া হগলে লইয়া বইয়া শরবত খাইতে আছে। আহা হা, কি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি আশা করি না? আব্দুল গফুর মেম্বার সাহেব ওনার কবরটা এরকম জান্নাত হোক, যেই জান্নাতটার ভিতরে খানার অভাব নাই, আরামের অভাব নাই। জিরানি মাস্টার সাহেবের কবরটা এমন হয়ে যাক, আমরা কি আশা করি না? এটা আমাদের কোনো লস আছে নি? কোনো লাভ ছাড়া তো কোনো লস না। আমার আব্বা শান্তিতে আছে, এর চাইতে লাভ আমার আর কি আছে? মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বারে তুমি কিচ্ছু দিতে পারবা না। 1 কোটি টাকা তুমি যদি কবর খুইরা পলিথিন দিয়া পেঁচাইয়া দিয়ে আসো, তোমার আব্বার কোনো উপকার হবে না। কবুতরের বাচ্চা সুন্দর কইরা ভুনা কইরা টিফিন ক্যারিয়ারে কইরা একেবারে চিনি গুঁড়া চাউলের পোলাও রাইন্দা ঘি দিয়া তুমি যদি কবরের ভিতরে দিয়ে আসো, তোমার আব্বার কোনো ফায়দা হবে না। কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলা যখন দৌড়ে দৌড়ে আসে, অনেক মানুষ আব্বার কথা কইয়া কইয়া কান্দে। আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে। আমি যখন বাড়িতে আসি, মাদ্রাসাত গাড়িটা রাইখা আমি আমার মোবাইলটা লইয়া আস্তে আস্তে করে আব্বার কবরের কাছে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, পাখিগুলা পন্ডিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় ঘোড়া বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। কোনো মানুষ জাগনা নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি আবার আব্বার কবরটার কাছে গিয়া মাথার কাছে চুপ করে বসে, কেউ জাগনা নাই। আমি কানে কানে আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, আপনি আমারে চিনছেন নি আব্বা? আমি মুশতাক ফয়েজি, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আব্বা 3টা মার্কিন চাদর পাশাইয়া আপনারে জিনিয়া কবরে শোয়াইলাম। আজ এতটা বছর রইল, আব্বা আপনি মাটির কবরে কেমনে ঘুমান? আপনি বাংলাদেশ যদি শীত পড়ছে, আব্বা আপনি না শীতের খুব ডরাইতেন, কেমনে ঘুমান? মাটির কবরে আপনি কেমনে ঘুমান? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে জিগাই, আব্বা জান্নাতি খানা টানা আপনারে দিছেনি আব্বা? আপনি কি খান, কেমনে ঘুমান, কোন বিছানায় ঘুমান? আমি জেগে জেগে ওই কবরের কিনারে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কথা কই। আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে আমি বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার গ্রামের মানুষ, আমার কলজার মানুষ, আমার নিজের মানুষ, তোমরা বাংলাদেশে দেশের বাইরে কত জায়গায় গিয়া দোয়া করি মানুষের জন্য। আজকে আমি আমার ঘরে আইছি, আমার ঘরে আসছি, আমি কাল লাগিয়া দোয়া করতাম। আজকে আমি এখানে আসতে গফুর মেম্বার আইয়া বইয়া থাকতো, আমার লগে দিয়া জিলানি মাস্টার আইয়া বইয়া থাকতো, এই মানুষগুলা বইয়া বইয়া কান্ত। কই গেল মানুষটি, কই গেল? আমি যারারে চিন্তাম, একটা মানুষেরও দিয়ে আমি এখন দেখি না। কই গেল সানুজি? আমারে কত আদর করছে এলাকার মানুষে। এই মানুষগুলারে তোমরা সবাই কবরে শোয়াইছো। আমার মনটায় সাক্ষী দিছে, 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ ইশতারা, খুব খেয়াল করেন, নিশ্চয়ই আল্লাহ ইশতারা মানে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে। আমরা মুমিন না? সবার বারবার কইতাছি, শুনে কনজনে, আমরা মুমিন না? আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আল্লাহ। কে কিনছেন? আল্লাহ। আমরা হইলাম বিক্রেতা, বেশুন না।
কিনুন না কারা? বেসুন না যেমন তেমন কিনুন নাটা ডাক পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বেসুন হইলাম আমরা, কিনুন না কারা? আচ্ছা কিতা কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল। আমাদের জান, আমাদের মাল কে কিনছে? বেচ্চা গাড়া, বেচ্চা গাড়া। তো কিনুন্যও চিনলাম, বেসুন্যও চিনলাম, কিতা কিনছে এটাও জানলাম, কিন্তু কি দিয়া কিনছে এটাও হলো জাননের বাহির হইছে। কিন্তু হইলে একটা কিছু লাগতো না? হয় টেহা দিব, না হইলে পয়সা দিব, কিচ্ছু না কিচ্ছু একটা তো দেওয়ান লাগবো। না হলে 2-3টা ছাগল দিয়ে একটা গরু নিব, না হলে দান দিয়া গম নিব, কিচ্ছু না কিচ্ছু একটা দেওয়ান লাগবো, না দিয়ে দর কিনুন যেত না। আমরা যে গেলাম, আল্লাহ ঠিক আছে আপনি কিনুন না, আমরা বেচুন না, জান আর মাল কিনছেন সব বুঝি, কি দিয়া কিনছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতাম না? আপনি উফরাইয়েন না, না না ওই বেটা আপনার লগে আয়ো আয়ো উফরাই ফেরাই। ও আমার চাইতো পরে চাই, এত চাই আই মজা না। ইউটিউবে টিপ দিলে আমি, এরপরে বিলে আরো চাইব। এই দেখছেন ওই যে কইসলাম এবারে কইতে আইছে, এটা কইতা মনে নাই, বাইকটাই অবশ্য মার হাবা কয় না দাও। এই বছর আর ওয়াজ হুননের টাইম পাইছে না। আমার ওয়াজ যেন এই এলাকাত হুননের লেগে করতে জানি কেমনে, আবার মসজিদ ইমামতিও করে। তখন কি হন বাজার বুঝতে আই করছ? মাশাআল্লাহ, আল্লিকে আমি কই কি তারে এত তাড়াতাড়ি নামাজ পড়াই আইলো কেমনে? কাছে পড়াইলে তো পারবো, আইতে পারবো। মার হাবা বলো। তাইলে কিনুন না কারা? বেসুন না কারা? কি টানা বেচছি? জান এবং মাল। কি দিয়া না বেচছি? মাশাআল্লাহ, সব থিতাইলেছি আমরা এখন। সুবহানাল্লাহ কোনটা কেন? এবার আইয়েন একেবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। কিনুন না আল্লাহ, বেচুন না আমরা, বেচছি জানার মাল, আল্লাহ আপনারে দিয়া যেটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। এবার বেহতাইরা মানুষ বাংলাদেশে হনার নাই। এবার আপনারা বলেন তইলে জানের মালিক কে? কারণ আপনি তো বেচে লাইছেন নাকি? বেহতাইরা মানুষের মতো কইবেন আমি কেমন হয়, আমি তো বেচে লাইছি, আসলাম। আসলে আসলাম না, তারপরে আল্লাহ কয় আসলে তো জান আগের থেকে আল্লাহ মালিক, আগের থেকে তো মালেরও মালিক আল্লাহ। তাইলে জান এখনকার আমার মাল সামানা, বাড়ি ঘর, সুট্টা সেটা, বউ বাচ্চা, হ্যাঁ, খেত খামার যা আছে এটার মালিক কারা? কারণ আমি বেচা লাইছি। ক্রয় সূত্রে মালিক হইল আল্লাহ, বিক্রয় সূত্রে আমার কোনো সত্য নাই। কামাল করে মুহুরি কো, কামাল মুহুরি কো, এটা দলিল লেহে না, না এটা দলিল লেহে এমনি কয় বিক্রয় সূত্রে আমি এবং আমার ওয়ারিশগণ পরবর্তীতে কোনো দায় দাবি থাকি ব্যাগটা কি তাই বুঝি না, থাকি ব্যাগ না, এটা নাকি লেহার একটা এটা নাকি একটা ভাষা আছে, মানে থাকিবে না। হ্যাঁ, আমরা কেউ এটার উপরে দাবি করতাম পারতাম না। আমার মালের উপরে আমার ফুতে ওয়ারিশ সূত্রে যারা মালিক তারা কেউ দাবি করতে পারবে না, যেহেতু আমি বিক্রয় করে ফেলছি। এটা বাংলাদেশের আইন, আর আল্লাহর আইনের তো কথা শেষ হইছে। আর সুবহানাল্লাহ কেন দাও, জোরে কেন সুবহানাল্লাহ। সব হুজুররা তো আমি দেখি না, ভাল লাগতেছে না আমার কাছে। আওয়ালে কিচ্ছু মনে করো না, চেয়ারটা ফিসে যে আমরা হুজুর হলে লাইন ধরে আমার লগে দিয়া বই আলাম। হ্যাঁ, এটা সরাইলাম আওয়ালের চেয়ারের লেগে 3-4 জনকে দেখি না, অক্ষরে ফিসি দিলাম। হ্যাঁ, এবার করে আওয়ালে গুলে আমার দিকে ফিরাবো, আওয়ালে আমার কাছে আইও, যেন আমি তোমার ধরতাম, মানে আমি ধরে ধরে কথা কয়, আরো কাছে আইও, আমার কাছে আইও। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। মার হাবা কইতেন না, সময় পাইতাম না রে, আর যে কথার জুইটা গেছে গা, মার হাবা কয় না। তইলে জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এখন আপনি এই আয়াতটা যখন নাজিল হইছে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল। তো নবীজি কয় আবু হুরায়রারে কয়, এই আবু হুরায়রা এই একটা আয়াত নাজিল হইছে শুনবানি? কই রাসূলুল্লাহ। আবু হুরায়রা পাগল, খালি কথা ফাইলে আবার লেখালায়,
এলাকা হগলতে বেশি কথা নবীজির লাগছে আবু হুরায়রা সুবহানাল্লাহ কইতেন না খালি খাপ পাইতা থাকে নবীজি কি তা কইছে কইতে দেরি লেখালায় মুখস্থ করে লাই আল্লাহ ব্রেন এমন দিছে কম্পিউটার সুবহানাল্লাহ কয় না আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ কন্যা তো আমি হগলতে আগে কইতাম ফারাম আল্লাহ কইছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ জানার মাল কিনছে বিনিময়ে জান্নাত দিছে তুমি রাজি নি আবু হুরায়রা জিগা আবু হুরায়রা কয় রাজি নি কিতা আমি রেডি আপনার টেনশন সুবহানাল্লাহ কেন তো আচ্ছা এই খবিরে তুমি শুনছো না কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে হনো তুমি জানো না তো তুমি সাইয়া রইছি গিতে হনো ইয়া দিয়ে আইস দিয়ে তোমার আমি কলফাস ইলাম কখনো সুবহানাল্লাহ করলে লইয়া করবা এবার আবার কলফাস মাহফিল নিছিল খবিরে মাশাআল্লাহ যেই লোক হয়েছে খবিরে অনেক মর্যাদায় আছে ওখানে ভাল লাগে নিজের আর ফলাফান্ডি কামাল্লা দিয়া আওয়ালরে যত বেশি আমারও চিনে না তো বেশি একটা চেহারা ভাড়া লাগাইলেছে এগুলো দিয়া বার হাবা কয় না ভাল লাগে এটি ভাল লাগে নিজের আর মানুষটিরে যখন গিয়া দেখি যে সম্মানের লগে আছে আসলেও ভাল লাগে সুবহানাল্লাহ কইতেন না তো যেই কথাটা কইতাম ইসলাম তো আবু হুরায়রা যখন কিছু আবু হুরায়রা তুমি এই চুক্তিত কি যাইবা এই বেচা কিনাত যাইবা তুমি কি জানার মাল বেচবা বিনিময়ে জান্নাত নিবা রাজি নি আবু হুরায়রা রাজি নি কিতা আমি দি খেরু রইছি এটা লাগা আমি রাজি সুবহানাল্লাহ কইতেন না তো আবু হুরায়রা নবীজি জিজ্ঞাসা তো আমি আপনারা জিজ্ঞাসা রাজি নিও জানার মাল বেচবেন নি বিনিময়ে জান্নাত নিবেন নি রাজি আমরা মাশাআল্লাহ কোন মারহাবা আমরা এই চুক্তিতে রাজি তখন আবু হুরায়রা নবীজির কই ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমি কি আমার ভিতরে রাখতাম নাকি ওর কাছে কইয়া লাইতাম কত এটা ভিতরে রাখবো কিন্তু এটা কই না কথা কইবা ঘরেতে বাড়িয়ে গিয়া পড়ছে হযরত উমরে সুবহানাল্লাহ কইতেন না বেড়াটা কি হস না ডাক সাংঘাতিক ডাক কাফেরের জমানায় কুফুরির জমানায় এবার রাতের কনি খাইছে এমন কোনো বেড়া নেই কথায় কথায় কি চালাইছে আঞ্জা দিয়ে লইয়া ফিরে গেছে এইরকম রাগি বেড়া আছে বেয়াদবি করার লাগছে না হুদু দিয়ে কন্যা লেছে কয় কি তো কি তা না দিছি দুইটা পাতলা পাতলা দিছি যাই একটা যাই নইলে আরো কটা খাই লিবে এইরকম সেতা বেড়া সুবহানাল্লাহ কয় না এই উমরে গিয়া সামনে পড়ছে আবু হুরায়রা কয় উমর ঘটনা তো ঘটছে কয় কিতা আল্লাহ তো কোরআন শরীফ একটা আয়াত নাজিল করছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই কথা তুমি কইছিস আবু হুরায়রা তো কোনো শ্রম কমাই দেখিতা এই কথা তুমি কইছিস এই কথাটা যেটা মুহে দিয়ে ইয়ে দিয়ে কও না আমি নিজের থেকে কইছি না তো কয় কারা কইছে নবীজি আমারে কইছে কত মানে কইতে কইছে কয় হয় নবীজির হাত আবু হুরায়রা হাত ধরে নবীজি কো কয় হ্যাঁ নয় আছে কায় গিয়েছিল কই রাসূলুল্লাহ আবু হুরায়রা কিতা কইছে শুনছেন কয় কিতা কইছে কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই কথাটা কি কথা হইল এটা কথা মিলে এটা নবীজি কয় আমিও তো কইছি কইতো সুবহানাল্লাহ কইতেন না কইরা দো ইয়া রাসূলুল্লাহ হিসাবে মিলে না দো কয় কে রে হিসাবে মিলে না কে রে কয় আমি জান বিক্রি করুন না কারা আমি বেসনের আগে তো এটার মালিক কারা আমার মাল আমি বেসনের লাগে তো এটার মালিক আল্লাহ আমি যদি জানের মালিক হইতা তো আমি মুস্তাক ফৈজির এই জিগান লাগবো না ফেরেস্তা হো আপনার জানটা নিতাম কই আপনি কি কর না জিগাইয়া নিতে পারবো তো আমরা দান করে রাখছি আমরা ইরি দান করছি শেষে দিয়ে বৃষ্টি আইয়া পড়ছে ওখানো দানি টানি পড়ছে না আটকা মেঘ দিয়া ক্ষেতের উপরে উড়া তোমার ফানি করে লাইলে আমার দান ক্ষেত এমনিতে ফানি দিয়ে অন্য আল্লাহ কেনা আমি যদি ধানের মালিক হইতাম তাহলে তো আমার জিগান লাগলো তোমরা ক্ষেতের উপরে কোথাও মেঘ দিতাম চাই উড়া তোমার ফানি দিতাম চাই তুমি রাজি নি আমরা বললাম অসম্ভব কামলাইন না রাখছি হতে রাখছি ঘর আমরা সোহালে দান দাম আপনি মেঘ দিবেন ঘুরতে না হ্যাঁ এই কথাটা আমরা কইতাম ফারলাম নি ফারলাম যদি আমি মালিক হইতাম আমি তো ক্ষেতের মালিক না আমি তো ধানের মালিক না আমি তো জানের মালিক না এর লেগে আমার উপযুক্ত ফুতে গরম হইয়া রয়েছে এগুলো দিয়ে সহালে সকলে বরযাত্রী যাওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে আমরা বাজার টাজার করে বইয়া রয়েছে আমার ফুতে গিয়া বইয়া রয়েছে আমার ফুতের বিয়া কালকা আগের রাইতে মারুন না কেন যদি আমার ফুতের জানের মালিক আমার ফুতে হইতো তাইলে আজরাইলে আমার ফুতেরে মারতো পারলো না ঠিক কিনা কম আমার ক্ষেত বৃষ্টি হইল না যদি আমি ধানের মালিক হইতাম হজরত তোমারে কইয়া রাসূলুল্লাহ
গোপন কথা যেটা, জানের মালিক তো আগে আল্লাহ, মালের মালিকও আগে আল্লাহ। তো জানার মাল আমরা দেউন না কেনা? আর আল্লাহ জান্নাত দিলে দিতে পারে, না দিলে নাই। আমরা জানার মাল দিয়ে জান্নাত দিতাম পারতাম না তো, এটা আগে আল্লাহ মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরও তুমি কইতে সমস্যা কি তা? আর সমস্যা তো নাই, কিন্তু হিসাবটা তো মিলে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর ওমর তুমি স্বীকার করে নাও, এরা আল্লাহ যখন কইছে আমরা সবাই রাজি হয়ে যাও। ওমরে কয়েক বাক্যে রাজি। আপনি কিন্তু সাক্ষী, আমি কিন্তু জানার মাল বেচলাম, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমারে জান্নাত দিয়ে দেয়। আমি বললাম বেচছি, আপনি সাক্ষী। আমি কিন্তু বিক্রি করলাম, আপনি কিন্তু সাক্ষী। আপনি কিন্তু আমাকে তখন আর অস্বীকার করলে হবে না। আমি কিন্তু বিক্রি করে ফেললাম, ওয়াদা করলাম, আপনি তো সাক্ষী রইলেন। আল্লাহও শুনল, আমার জান আর মাল দিলাম, বিনিময়ে যেন আমি জান্নাত পাই। এটুক পর্যন্ত আমরা নাগাইশের মানুষ বুঝলাম। এবার প্রশ্ন হইল, জান আর মাল যেহেতু বিক্রি করে ফেলেছি, এখন মালিক কে? দুইবার মালিক হয়েছে আল্লাহ। কয়বার মালিক হয়েছে? আগে তো এমনি হয়ে রয়েছে, আবার নিজেরা ইচ্ছা করে নিয়ে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহ মালিক হয়ে গেছে কয়বার? দুইবার। আচ্ছা, এবার আইয়েন, আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, বাড়া বাত্রাতে আপনি দুগুলা বাদ দিলে এখন তো আপনি এক মুঠ রাখিয়া দেন, এইটারে আবার ছাগলটারে দেন, ফ্যানটা দেন, আম ফাতা ফাইডা দেন, কাডল ফাতা ফাইডা দেন, ভুসি কিনে আনছেন, আপনি অনেক আদর যত্ন করে ছাগলটারে ফালছেন, মশলা ফুন হয়েছে, মনে হয় যেন তেল বাইয়া বাইয়া পড়ে। এইটারে নয়নপুর বাজারও নিয়ে বেচছেন, বেচা সাইডা টেহা টুহা লইয়া আপনি খেড়ি রইছেন। তো মালিকেও কয়, ওই যাবারা কিনছে, হাবড়া কই কি তো কয়, ভাই ছাগলটারে যেই আদর করে আমি ফালছি, টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমারে দিয়ালাম। কোনি কি যে এটা মাটি থরবে, এটা বেড়ে তুল্লা দিত না, ফাইজলামি করার বাড়ি কত মা ফাইজলামি করতে আসছে। হ্যাঁ, ছাগল বেচছে, ছাগলটা দিয়া লাইতাম, টেহাও দিয়া লাইতাম, ঠিক নিও। তাহলে জানার মাল বেচছি কার কাছে? আল্লাহ কয়, জানার মাল দিয়ে আমি কি হলাম? কি দরকার আমার জানের? তোমরা সলিমুদ্দিন কলিমুদ্দির জান দিলে কি, আমি থাকলে কি, তোমরা জান আমার কোনো কামও লাগে না। আর মালের দামি লালাইত না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ছেলে মেয়েও নাই, মা বাপও নাই, বউ বাচ্চাও নাই, তিনি খাবারও গ্রহণ করেন না, আরামও নাই, বাড়ি ঘরের দরকার নাই। তাইলে মাল দিয়ে আমি কি করব? তোমার জান দিয়ে আমি কি করব? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আল্লাহ কয়, তোমার জানার মাল এটা আমার কি কামও লাগে? আমার কি কামও লাগে? আমার কি বউ আছে যে তোমার জিনিসটি, তোমার বউয়ের জিনিসটি নিয়ে আমার বউয়ের দিয়ালা? আমার কি সুট্টা সিট্টা আছে তোমরা কাছে আম দিলে করা নিয়ে তার সিপ্পা সিপ্পা খাওয়ায়? আমার তো কিচ্ছু দরকার নাই, জানার মালের কিচ্ছু দরকার নাই। তবে তোমাদের জান আমার কাছে বেচছ, তোমাদের মাল আমার কাছে বেচছ, কথা কিন্তু ঠিক। এবার আমি আবার তোমরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ। খবিরে জান বেচা লাইছে, আমি কিছু খবির তোমার জান বাবুরে আমি নিয়ে গীতা করাম, তোমারটা তোমার কাছে থাও, তোমার যে মালটাল বাড়িঘর সব দিয়া লাইছো আমারে, থাক এটি দিয়ে আমি কিতা করাম, এটি তুমি এই লাইলা ফাইলা ইতান লইয়া সিটটা সিটটা লইয়া এতান লইয়া থাও, খাও, গাড়ার হাতে একটা দোকান দাও, কলফাস ইমামতি করো, কোনো মতে ইতান রেলে হাফরা করাইয়া তুমি তোমার মতো চল্লা লাও, এটা আমার লাগতো না, তুমি যে দিছ আমি হুন্নে খুশি। সুবহানাল্লাহ।